প্রথম দিনেই সংযুক্তা ম্যাডামকে জব্দ করে ছাড়ল পারুল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় পারুলকে কিছুতেই অফিসে ঠিক টাইমে যেতে দেবে না বলে ঠিক করেছে মৌসুমীরা, কিন্তু পারুলও ছাড়ার পাত্রীটা নয়। পারুলও চ্যালেঞ্জ নিয়েছে সে যেভাবেই হোক ঠিক সময়ে অফিসে পৌঁছবে। এরপরে পারুলকে অনেকগুলো শাড়ি আয়রন করতে দিয়েছে মৌসুমীরা, কিন্তু একটা আয়রন দিয়ে এতগুলো শাড়ি আয়রন করতে গেলে তো অনেকটা সময় লেগে যাবে। তাই পারুল নিজের মাথা থেকে একটা বুদ্ধি বার করে, একটা বড় কাঁসার থালা নিয়েছে আর সেটা আয়রনের সাথে টেকনোলজির মাধ্যমে জুড়ে নেয়। আর তারপর সেই বড় থালাটা দিয়ে একসাথে অনেকগুলো শাড়ি অনেক ফাস্ট আয়রন করে দেয়, যা দেখার পর মৌসুমীরা সবাই মিলে চমকে যায়। আর পারুল তখন বলে, যাক বাবা, যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে, কম সময়ের মধ্যে শাড়িগুলো আয়রন করা একদম কমপ্লিট। এরপর মৌসুমীদেরকে বলে, কাকিমা ভালো করে দেখে নিন, শাড়িগুলো সব কিছু আয়রন করে রেখে দিয়েছি, আশা করছি আর কোনো সমস্যা হবে না। কি ভেবেছিলেন আমাকে আটকে দেবেন? দেখুন, আমি কোনোভাবেই আপনাদের ষড়যন্ত্রের শিকার হব না। আমি ঠিক সময়ে বাড়ির কাজও সামলাবো, আবার অফিসেও যাব। বলেছিলাম না, আজকালকার দিনের মেয়েরা কলম, লাঠি আর খুন্তি তিনটেই একসাথে চালাতে জানে। এরপরেই পারুল ঠিক সময়ে অফিসে রওনা দিয়ে দেয়। মৌসুমী তখন ভাবে, এই মেয়েকে তো কোনোভাবেই জব্দ করা যাচ্ছে না, তাহলে আর কিভাবেই বা সম্ভব। অন্যদিকে শালিনী, ধ্রুব সবাই মিলে কথা বলতে থাকে। আর আস্তে আস্তে যেই কোম্পানিতে যারা এমপ্লয়ি ছিল সবাই চলে আসে, আর এসেছে নিউ যারা চান্স পেয়েছে তারাও। তার মধ্যে তো রায়ানও রয়েছে। রায়ান এসে সমস্ত ফটো, আইডি কার্ড জমা দিয়ে দেয় আর বলে, ঠিক আছে তো ম্যাডাম? স্মৃতি ম্যাডাম তখন বলে, হ্যাঁ একদম ঠিক আছে। এরপর পারুলও চলে এসেছে। পারুলকে দেখার পরে অফিসের এমপ্লয়িরা খুব খারাপভাবে তাকাতে থাকে আর বলে, এই মেয়েটা আমাদের কোম্পানিতে কি করে চান্স পেল? শুনেছিলাম সিও ম্যাডাম নাকি নিজে ইন্টারভিউ নিতে গেছিল, তাহলে সেখানে গিয়ে এই মেয়েটাকে চান্স দিয়ে দিল। ভাবতেও কেমন যেন অবাক লাগছে। পারুল বুঝতে পারে, যেহেতু সে চুড়িদার পরে এসেছে, তার কথা বলাটা একটু অন্য ধরনের, চুল বাঁধার স্টাইলটা অন্য ধরনের, তাই সবাই তাকে নোটিস করতে থাকে। কিন্তু তাতে অবশ্য পারুলের কিছু যায় আসে না। পারুল তখন ভাবে, সে তার মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে এখানে চান্স পেয়েছে, আর সবার মতো সেও এই কোম্পানির এমপ্লয়ি, তাকে যেন অন্য চোখে না দেখা হয়। এরপর রায়ান বলে, পারুল তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? স্মৃতি ম্যাডামের কাছে যা। এরপর স্মৃতি ম্যাডাম বলে, এ কি, আপনাকে তো ম্যাডাম সিলেক্ট করেনি, আপনি এখানে কি করছেন? পারুল তখন বলে, আমাকে এই কোম্পানির চেয়ারম্যান স্যার ইন্টারভিউ নিয়েছিল আর আমি পাসও করে গেছি। এই যে আমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠিয়ে দিয়েছে ইমেলে, আপনি চেক করে নিতে পারেন। স্মৃতি ম্যাডাম দেখে বলে, এটা তো সত্যি। তাহলে ম্যাডামের কথার কোনো গুরুত্ব থাকলো না। জানি না ম্যাডাম এবার কি রিয়াক্ট করবে। এরপর পারুল তো চুপচাপ দাঁড়িয়েছিল, তখনই চলে এসেছে সিও ম্যাডাম সংযুক্তা আর এসে বলে, আপনাদের অনেকেই আমাদের কোম্পানিতে নতুন, তাই আপনাদের সাথে আজকে আমরা ইন্ট্রোডিউস করে নেব। তার মাঝখানে পারুলকে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করে, এ কি, তুমি এখানে কি করছো? বেরিয়ে যাও, তুমি তো ইন্টারভিউতে সিলেক্ট হওনি, তুমি কি করে এখানে আসতে পারলে? তখনই রায়ান ইশারা দেয়, তুই তোর অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেখিয়ে দে। তখনই পারুল বলে, এই যে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার, এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা চেয়ারম্যান স্যার আমার জন্য পাঠিয়েছে ইমেলে, আপনি চেক করে নিতে পারেন। এটা দেখার পর স্মৃতিকে জিজ্ঞেস করে, এটা কি করে সম্ভব হলো? স্যার আমার ওপরে একটুও ভরসা রাখতে পারলো না? স্মৃতি ম্যাডাম বলে, জানি না ম্যাডাম, কি হয়েছে, স্যার কেন সিলেক্ট করেছে আমি সব কিছুই বলতে পারবো না। এরপরেই পারুলের এখানে আসাটা একদমই মেনে নিতে পারছে না সিও ম্যাডাম, তাই তাড়াহুড়ো করে ফোন করে স্যারকে আর বলে, স্যার আপনার অবর্তমানে আমি তো এই কোম্পানির দায়িত্ব নিয়েছিলাম, আর আমি তো এই কোম্পানির দায়িত্ব খুব ভালোভাবেই সামলাচ্ছিলাম, কিন্তু আপনি কি আমার ওপরে একদমই ভরসা করতে পারছেন না? আসলে পারুল চক্রবর্তী নামে একজন মেয়েকে আপনি আমাদের কোম্পানিতে ইন্টারভিউ নিয়েছিলেন, তারপর অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছেন। এরপরেই স্যার বলে, হ্যাঁ মেয়েটা ভীষণ ভালো, ওর বুদ্ধি, ওর মেধা সব কিছুই আমার অনেক ভালো লেগেছে, আর আমাকে দাবাতেও হারিয়ে দিয়েছে, সেই জন্যই ওকে আমি চান্স দিয়েছি। তখনই সংযুক্তা বলে, স্যার আপনি শুধুমাত্র দাবায় হেরে গেলেন বলে আপনি ওই মেয়েটাকে চান্স দিয়ে দিলেন?
ও কি পারবে আমাদের কোম্পানিতে এসে সব কিছু মানিয়ে নিতে? আপনার কোথাও একটা ভুল হচ্ছে। তখনই স্যার বলে, কোনো ভুল হচ্ছে না, আমি যা বলেছি তা একদম ঠিক, আর আমি যা করেছি সেটাও ঠিক। ও আমাদের এমপ্লয়ি, ওকে শিখিয়ে বুঝিয়ে নেওয়ার দায়িত্ব তোমার। কিন্তু সংযুক্তা ম্যাডাম তো তাহলে হেরে যাবেন, ইগো রয়েছে না, সেই জন্য পারুলকে কোনোভাবেই মেনে নিতে চাইছেন না। পারুল তখন ভাবে, জানি না এই ম্যাডাম এবারে আমার ওপর কী প্রতিশোধ নেবে, দেখেই মনে হচ্ছে কোনো একটা গণ্ডগোল হয়েছে। তখনই সংযুক্তা ম্যাডাম বলে, দেখো পারুল, তুমি যে এই কোম্পানির দায়িত্ব সামলাতে পারবে না সেটা আমি খুব ভালো মতন জানি, আর তোমাকে আমি ট্রেনিংও দিতে পারবো না। বাকিদের যারা নতুন তাদেরকে নিয়ে মিটিংয়ের ঘরে চলে যায়। অন্যদিকে সবাই বলে, কি নাম পারুল, তাও আবার নাকি চক্রবর্তী, তারপর এসেছে দেখো কিভাবে। এরপর সেখানে একজন মেয়ে ছিল যে একদম অনেস্ট, সে বুঝতে পারে পারুলের সাথেও খুব অন্যায় করতে চলেছে সংযুক্তা ম্যাডাম। কিন্তু পারুল যে সে সাধারণ মেয়ে না সেটা কেউ জানেই না। পারুল এখনও তার নিজের রূপটা সবাইকে দেখাতে শুরুই করেনি, সে এখনও অনেক ঠান্ডা রয়েছে, সব কিছু আস্তে আস্তে বুঝে নেওয়ার চেষ্টা করে। কিন্তু রায়ান ভাবে পারুলের সাথে অন্যায় হচ্ছে, সিও ম্যাডামের কেন যে এত জেদ সেটাই বুঝে উঠতে পারছি না। এর মধ্যেই সিও ম্যাডাম বলে, তোমরা সবাই এখানে নতুন জয়েন করেছো, তোমাদের টিম মেম্বারদের সাথে তোমাদেরকে আলাপ পরিচয় করিয়ে দিই। এই বলেই দেখা যায় যে শালিনীর সাথে আর ধ্রুবর সাথে মিট করিয়ে দেয়, আর বলে এরা দুজন তোমাদের টিম ওয়ার্কের থাকবে। রায়ান তখন ভাবে, আজকে যা যা আমাদের সাথে হচ্ছে সব কিছু তো পারুলের সাথে হওয়ারও কথা ছিল, তাহলে সব কিছু ভেস্তে গেল কেন? কেন পারুলের কাছে এই অপরচুনিটিটা যাচ্ছে না? ও আমাদের থেকে কোন অংশে কম? এরপরেই রায়ানকে সব কিছু বুঝিয়ে দেওয়া হয়। পারুল তখন দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখতে থাকে। এরপর পারুল জিজ্ঞেস করে, হ্যাঁ রে রায়ান, তোদেরকে কি নতুন কাজ দিল? রায়ান তখন বলে, পারুল কেন তুই প্রতিবাদ করছিস না? কেন তুই এসব কথা আমার কাছে জিজ্ঞেস করছিস? কেন গিয়ে ম্যাডামকে ধরছিস না? আর কবে প্রতিবাদ করবি পারুল? সময় তো পেরিয়ে যাচ্ছে, তোর কথা কেউ কিন্তু শুনবে না তুই যদি প্রোটেস্ট না করিস। পারুল তখন বলে, প্রোটেস্ট তো করতে চাই রে রান, কিন্তু সবাই প্রোটেস্ট করলেই কি সমস্ত প্রতিবাদের উত্তর মেলে? তুই গিয়ে থানায় যদি বলিস তোর জিনিস হারিয়ে গেছে, পুলিশ যতটা তৎপর হয়ে খুঁজবে, একটা রাস্তায় পড়ে থাকা মানুষ গেলে আর তার যদি কিছু হারিয়ে যায়, সে যদি পুলিশের কাছে বলে, তাহলে কিন্তু পুলিশ সেভাবে খুঁজবে না। জানিস তো, মেধা আর বুদ্ধি থাকলেই সব কিছু হয় না। আমি তো ওদের মতন ড্রেস পরিনি, চুল ছেড়ে দিইনি, মেকআপ করিনি, সেই জন্য আমার কোনো মূল্য নেই এখানে। তবে আমিও পারুল চক্রবর্তী, ম্যাডাম আমাকেও এখনও চেনে না। এরপর পারুলকে এক কাপ চা করে নিয়ে আসতে বলে ম্যাডাম। পারুল তো খুব সুন্দর চা করে নিয়ে আসে। ম্যাডাম তখন বলে, বাহ, চাটা তো খুব সুন্দর হয়েছে, এবার থেকে তুমি আমাকে চা দেবে, বুঝতে পারলে? পারুল তখন বলে, আমি কি আপনাকে চা দেওয়ার জন্য MBAটা কমপ্লিট করেছিলাম ম্যাডাম? কি ভেবেছেন আপনি? আপনি যা খুশি করবেন আর আমি চুপচাপ সহ্য করে যাব? এরপর পারুল রীতিমতো ম্যাডামের মুখে মুখে তর্ক করে বুঝিয়ে দেয় পারুলের যোগ্যতাও নেহাত কম নয়, সেও সব কিছু করতে জানে। আর পারুলকে দেখার পর ম্যাডাম বুঝতে পারে পারুলের ঠিক কতটা জেদ আছে আর পারুল কতটা কি করতে পারবে।